নমস্কার, কেমন আছেন সবাই? আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো আজকে আবার আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এখানে যে হাতার সুন্দর ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের সম্পূর্ণ কাটিং এবং স্টিচিং পুরোটা আপনাদের সঙ্গে এই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কুঁচি দিয়ে হাতার ডিজাইনটা তৈরি করা হয়েছে এবং এখানে একটা নিমকি কাটিং করা আছে। এই যে দেখুন কত সুন্দর ফিনিশিং দিয়ে কাটিংটা করা আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই পুরো হাতার কাটিংটাই শেয়ার করব। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু বেল বাটন অন করে রাখবেন। এই ধরনের সিম্পল হাতায় কুঁচি দেওয়া ডিজাইন এর আগে আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিওতে দেয়া আছে। তো আজকে একটু অন্য রকমভাবে কুঁচিটা করেছি। এখানে দেখুন কুঁচিতে কিন্তু লেস লাগানো আছে। প্রথমেই আমি হাতার লাইলিন পার্ট কাটিং করে নিচ্ছি। হাতার পার্ট কাটিং করার জন্য সব সময় কিন্তু লাইলিন পার্টটাকে মিডিল থেকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। এরপরে আরও একবার এইভাবে ভাঁজ করে নিতে হবে মিডিল থেকে। ভাঁজ লাইনটা নিজের দিকে রাখবেন, খোলা সাইডটা উল্টো দিকে রাখবেন। প্রথমে আমি হাতার লম্বার মাপ নিয়ে নিচ্ছি। আমি এখানে লম্বাটা রাখছি 10 ইঞ্চিতে। আমার কিন্তু হাতাটা রেডি হবে 11 ইঞ্চি। যেহেতু এখানে কুঁচি হবে, কুঁচিটা আমি 1 ইঞ্চি রাখবো, সেই কারণে আমি এখানে 10 ইঞ্চিতে লম্বার মাপ রেখেছি। এরপর এখান থেকে 3 ইঞ্চিতে এখানে একটা দাগ দেব। এখানেও কিন্তু আরও একটা মাপ নিতে হবে। সূত্রের সাহায্যে হাতার পাটের কাটিং আমি আগে দেখিয়েছি, ডেসক্রিপশন বক্সে অলরেডি লিংক দেওয়া আছে। আজকে আমি আপনাদের ব্যাক পার্ট থেকে কিভাবে মাপ নিয়ে কাটিং করতে হয় সেটাই দেখাচ্ছি। তো ব্যাক পার্টে দেখুন এখানে ছাতির মাপ ছেড়েও 2 ইঞ্চি আমি এক্সট্রা রেখেছিলাম। এই মাপটা প্রথমে বাদ দিয়ে দেব। এরপরে শোল্ডার থেকে টেপটাকে এইভাবে আড়াআড়িভাবে রেখে যতটুকু এই পর্যন্ত মাপ আসছে সেই মাপটাই নিতে হবে। আমার এখানে আসছে 8 ইঞ্চি 3 পয়েন্ট। এখানেও আমি দাগ দেব 8 ইঞ্চি 3 পয়েন্ট। এরপরে যে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন রেখেছিলাম সেই 2 ইঞ্চি এখানেও নিয়ে নিচ্ছি। মুহুরি আছে 10, তার হাফ হবে 5। এখানে প্রথমে 5 ইঞ্চিতে দাগ দেব, তারপরে 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। দুটো দাগ প্রথমে এইভাবে মিলিয়ে নেব। এরপর আর্মহোলের শেপটা দিয়ে দেব। মিডিলের ডিজাইনটা কাটিং করার জন্য এখান থেকে 3 ইঞ্চিতে দাগ দেব এবং এখান থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে কাটিংটা এখান থেকে করে নিচ্ছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি বিভিন্ন ধরনের হাতার ডিজাইনের ভিডিও দিয়ে রেখেছি। আপনারা ডেসক্রিপশন বক্সে গেলেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আই বাটনে ক্লিক করলেও ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। এরপরে আমি কিভাবে এটাকে সেলাই করছি দেখুন। আগে থেকে আমি এইভাবে কুঁচিটা বানিয়ে রেখেছিলাম। তো কুঁচিটা অনেকে সিম্পল করে, আমি এখানে সরু করে একটা লেস লাগিয়েছি। প্রথমে কুঁচিটাকে এইভাবে সোজা দিকে 1/2 ইঞ্চি করে সেলাই করতে হবে মুহুরির কাছে। এরপর মেন যে কাপড় আছে, মেন কাপড়ের ওপরে সোজা দিকে এই লাইনিং পার্টটাকে এইভাবে উল্টো সাইড থেকে রাখতে হবে। ঠিক এইভাবে কিন্তু কাপড়টাকে রাখতে হবে। এরপর যেমনটা প্রথমে 1/2 ইঞ্চি সেলাই করেছিলাম সেই বরাবরই কিন্তু 1/2 ইঞ্চি করে সেলাই করে নিতে হবে। এরপর লাইনিং কাপড়টা উল্টে নিয়ে এর ওপর থেকে আরও একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পুরো লাইনিং কাপড়টাকে মেন কাপড়ের ওপরে সুন্দর করে সেলাই করে নিতে হবে। এরপরে যে নিমকি কাটিংটা এখানে আমি কাটিং করেছি সেই কাটিংটা রেডি করব। তো আমি এটাকে নিমকি কাটিং বলছি। আপনাদের যদি এর নাম কিছু জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
তো যেমনভাবে কাটিং করেছিলাম সেই বরাবর উল্টো সাইড থেকে একবার সেলাই করে নিয়েছি, যাতে সোজা দিকে কাটিংটা বুঝতে সুবিধা হয়। এরপর এক্সট্রা কাপড়গুলিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে সোজা দিকে ডিজাইন বরাবর এর ওপর থেকে এইভাবে একটা লাইনিং কাপড় রেখে দেব। দুই সাইড থেকে আমি লক করে নিচ্ছি যাতে না লাইনিং কাপড়টা সরে যায়। কাপড়টাকে উল্টে নিয়ে যেমনটা আগে প্রথমে সেলাই করেছিলাম তার থেকে একটু বেশি 1/2 ইঞ্চি করে এর ওপর থেকে সেলাই করে নিয়েছি। এক্সট্রা কাপড় যা থাকবে অবশ্যই কেটে বাদ দিতে হবে। যেহেতু এখানে লাইনিং কাপড়টা আমি উল্টে নেব সেই কারণে এইভাবে আমি ছোট ছোট করে কাট দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু কোণ বরাবর কাট দিয়ে দেবেন। এরপরে সোজা দিকে লাইনিং পার্টটাকেও এইভাবে কেটে দিলাম। এরপরে আমি লাইনিং পার্টটাকে উল্টো সাইডে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি করে লাইনিং কাপড়টা এইভাবে মুড়ে এর ওপর থেকে আয়রন করে নিচ্ছি, যাতে লাইনিং কাপড়টা পুরোটা এর ওপরে ভালোভাবে বসে যায়। এরপরে উল্টো সাইডে হেম সেলাই করে নেব। হাতার যে এক্সট্রা পার্ট থাকবে অবশ্যই কিন্তু এইভাবে কাটিং করে বাদ দিয়ে দিতে হবে। এরপরে কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নিয়ে ফিটিংস বরাবর সেলাই করে নিতে পারেন। যেহেতু আমি এটা ব্লাউজে লাগাবো জাস্ট নর্মাল আমি সেলাই করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না।